প্রস্তুতি শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রার। হজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে এর মধ্যে যৌথ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরব সরকার। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে সৌদি সরকার তাদের সহযোগিতা বৃদ্ধি করার কথা জানিয়েছে, যার ফলে এবারের হজযাত্রীরা উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। মক্কায় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা যদি পারি ছদিন আগেই আমরা হজের ফ্লাইট শেষ করি, তাহলে আমাদের হাজার 5 দিন ছদিন হাতে থাকবে এবং একটা নির্ধারিত পয়েন্ট রাখবো যেখানে ড্রপ করবো। আপনি শত শত বিমান আসতেছেন, লাগেজ রাখলে সহায়তা, আমাদের এখানে জায়গাও নেই। 6-7 ঘন্টা সফর করে এসে জেদ্দা বিমানবন্দর আবার সফরটা অপেক্ষা করার চাইতে রোড মক্কায় সার্ভিসটা আমি মন্ত্রী মহোদয়কে বলছি, উনি বলছেন সেটা আমরাও দেখবো, আর আমরা এই নিয়ে বসেছি আরও বসবো। মক্কা ও মদিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন এবং মিনায় তাঁবু ও পরিবহন ব্যবস্থা নির্ধারণের কাজ এর মধ্যে শুরু হয়েছে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছে এই কার্যক্রমের তদারকি করার জন্য। বেসরকারি এজেন্সিগুলোর প্রতিনিধিরা মোয়াল্লেম নির্ধারণের কাজ সেরে নিচ্ছেন। সৌদি মোয়াল্লেমরা বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের জন্য হজ কোটা 1,27,000-এর বেশি ছিল, কিন্তু হজ যাত্রীর সংখ্যা কম হওয়ায় আগামীতে হজ কোটা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।